আমি মনে করি ধৈর্য একটা মানুষের জীবনে অনেক বড় একটা সম্পদ। যে ধৈর্য ধারণ করতে জানে সে টিকে যেতেও জানে। এই যে আমরা মেয়েরাই ধরুন ঘর সংসার সব কিছু সামলাচ্ছি, অনেক মেয়েরা অনেক অনেক মহিলারা বাইরে কাজ করে বাইরেটা সামলিয়ে আবার ঘরও সামলাচ্ছে। তো এটা একটা অনেক বড় ধৈর্যের ব্যাপার না? আর এই ধৈর্য যে ধরেছে সেই জীবনে সুন্দরভাবে টিকে গেছে। কি বলুন আপনারা? আমার তো তাই মনে হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং খুব সুন্দর একটা সকাল দিয়ে এই ব্লগটি শুরু করব। আমি নিয়মিত প্রতিদিনই আর কি সকালে একটু উষ্ণ গরম পানির সাথে লেবুটা দিয়ে খাই। এটা আর কি আমার মনে হয় অনেকটাই উপকার হয়। তো শুধু আমি খাই না, সাবার বাবাকেও দিই। তো এরপর আমি প্রথমেই উঠে একটু গরম পানিটা খেয়ে তারপরে আদার্স কাজগুলো শুরু করি। তো হালকা একটু লবণ দিয়ে একটু লেবু দিয়ে খেয়ে নিব এই গরম পানিটা। তারপরে মাছেদের একটু খাবার দিয়েছি, ডাইনিংটা ক্লিন করেছি, যেটা আর কি প্রতিদিন সকালে আমি করে থাকি। এরপর সাবার টিফিন, সাবার বাবার সকালের একটু হালকা পাতলা খাবার সেটাই রেডি করছি। তো বাসায় হচ্ছে পাউরুটি ছিল, তো এই ডিমটা দিয়ে সুন্দর করে ফেটিয়ে আমি ডিম পাউরুটি করে দেব। এটাও সাবা খুব পছন্দ করে। তো আর এটা হালকা পাতলা নাস্তার ভিতরে অনেক সুন্দর এবং অনেক তাড়াতাড়ি হয়। তো এরপর সসটা দিয়ে ফোল্ডিং করে নিয়ে আমি হচ্ছে সাবার টিফিন এটা দিয়ে দিব। ও পুরোটা না খেলেও যতটুকু খাবে সেটাই এনাফ। তো আমি সবটাই দিয়ে দিলাম। আর এরপর সাবার বাবার হচ্ছে পাউরুটিটা দিয়ে লেবু পানিটা দিয়ে আমি অন্য রান্নাটা শুরু করে দিব। কারণ হচ্ছে আজকে একটু রান্নাঘরটা সুন্দরভাবে ক্লিন করব। তাই জন্য দুপুরের রান্নাটাও করে রাখবো। আর রান্নাটা একদমই সিম্পল একটা তরকারি করব। একটু বেগুন আলু মানে সব একটু সবজি করে আমি যে মাছের হচ্ছে কানকোটা আছে বড় মাছের, সেটা আমি আলাদা রেখে দিই, একটু অন্য দিনে একটু চচ্চড়ি করে আর কি খাই। যেটাকে মানে আমি মাছের মাথাটা একদমই পুরোটাই রান্না করতে আমার ভালো লাগে না। আমি যতটুকু প্রয়োজন এই যে এইভাবে নিয়ে আমি হচ্ছে চচ্চড়িটা করে ফেলি। তো এটা আমি সুন্দরভাবে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম পরিষ্কার করে। এই তো একটু মশলা দিয়ে আগে একটু নাড়াচাড়া করে নিব। তারপরে যে সবজিগুলো কেটে রেখেছিলাম, একটু ভেন্ডি, বেগুন, আলু, পেঁয়াজ মানে সব পাঁচ মিশালে যে সবজিগুলো আর কি বলে, তো এটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করার পরে হালকা পানি দিয়ে একটু সিদ্ধ হতে দিব। আর সিদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এর মধ্যেই এই যে প্রায় শেষের দিকে হয়ে এসেছে। আসলে আমি অনেক ব্যস্ত, তাই জন্য আর কি সবটাও দেখাতে পারছি না। এদিকে রান্নাঘরের কাজ করবো বলে সবগুলো একটু সরিয়ে সরিয়ে রাখছি, আর এদিকে রান্নাটাও কমপ্লিট করে নিচ্ছি। তো আসলে একা মানুষের সব দিকে কাজ করতে গেলে তো এমনটাই হয়, সব কিছু সামলিয়ে তারপরে তো। তো এরপর আমি সাবাকে খাবার দিয়ে ওদের সাবাকে স্কুল থেকে এনেছি, খাবার দিয়েছি। তারপরে আমি এই গোছগাছগুলো শুরু করেছি। আমি বয়ামগুলো সুন্দরভাবে ওয়াশ করে নিচ্ছি, আমার র্যাকটাও ওয়াশ করে নিচ্ছি। আপনারা হয়তো ভাবতে পারেন যে এত কমে মানে কম দামি বয়াম ইউজ করি, আসলে এগুলো আমি বাড়ি থেকেই আনছিলাম যখন ঢাকাতে আসি। আর আমার কাছে সাজানো গোছানো মানে আর মানে একদমই হচ্ছে কি অপচয় করা না, যেটা আমার আছে ব্যবহার করছি। তো এই ব্যবহার করা এই কৌটাগুলো নষ্ট হলে তারপরে আমি কিনবো। আর হচ্ছে শৌখিনতা মানেই অপচয় করা না, আমার তো তাই মনে হয়। তো এরপর আমি সুন্দর করে ভীম দিয়ে হালকা গরম পানি দিয়ে আমার এই জায়গাটা সুন্দরভাবে ওয়াশ করে নিব। এটা আমি প্রায় দিনে করে থাকি রান্নার শেষে, কিন্তু আজকে একটু বেশি ডিপ ক্লিন করে নিব। তো এই তো আমি সুন্দর করে চারটা মানে দেয়াল হচ্ছে গরম পানি করে একটু ভিম লিকুইড দিয়ে সুন্দরভাবে ওয়াশ করে নিব। এরপরে আমি শুকনো কাপড় দিয়ে এটাকে আবার মুছে নিব। আমার কাপ র্যাকটাও অনেক সুন্দর করে মুছে নিলাম। এরপর এই যে মানে হালকা হালকা পানি ঝরে গেছে বয়ামগুলোর, এখন আমি এগুলো সুন্দর করে সাজিয়ে রাখবো। আর এর মধ্যেই শুকিয়েও গেছে, কারণ আমি অনেক তাড়াতাড়ি করছিলাম, পুরোটা ধরা হয়নি ভিডিওতে। তো কেমন লাগছে আমার সাজগোজটা? আর হচ্ছে আমার রান্নাঘরের এইটা এক অংশ, আমার রান্নাঘরটা অনেকটাই ছোট। তারপর আপনাদের সাথে এই যে একটু ফাইনালি এক পাশটা একটু শেয়ার করলাম। তো আমার এই আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কেমন করে রান্নাঘরটা সাজিয়েছেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আর ভালো লাগলে একটা ফলো দিয়ে রাখবেন, আর প্লিজ একটা কমেন্ট করবেন। আর হচ্ছে আমার ভিডিওটি ঠিক কেমন লেগেছে অবশ্যই